হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খাদ্য লবণ। এনএসিএল খাদ্য লবণটা আমরা পরিমিত খেতে হবে। খাদ্য লবণটা কী ধরনের খাবার খাবো? যে লবণে আয়োডিন আছে, আইডেন্টিফিকেশান করতে হবে যে আয়োডিনটা কী মাত্রায় আছে। যদি খাদ্য লবণের মধ্যে আয়োডিন ডিটেক্ট করতে হয়, চিহ্নিত করতে হয়, তাহলে খাদ্য লবণ একটা সাদা কাগজের উপরে 1 চামচ দেওয়ার পরে সেখানে লেবুর রস দিতে হবে। যদি লেবুর রস দেওয়া যায়, প্রথম ক্ষেত্রে লেবুর রস 2-3 ফোঁটা দেওয়ার পরে লবণের কালারটা ধূসর যদি হয়, তাহলে কিন্তু লবণ আয়োডিন আছে প্রমাণিত হয়। আবার যদি একটু বেশি করে দেওয়া যায় লেবুর রস এবং নীল কালার হয়, নীল, ডিপ নীল, তাহলে বুঝতে হবে আয়োডিনের মাত্রা অনেক বেশি আছে। আবার যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে আয়োডিন নেই। তাহলে সেই ব্যান্ডের লবণটা খাদ্য লবণের পরিবর্তন করা দরকার। খাদ্য লবণের যে কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিটা লক্ষ্য করে পরিমিত যে পরিমাণ, সেটা নির্ভর করে আয়োডিনের মাত্রা, আয়োডাইড লবণের উপর। আয়োডাইড লবণ, সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে আয়োডিন প্রত্যেকটি কোম্পানিকে দিতে হবে খাদ্য লবণ। কেন দিতে হবে? আয়োডিন কি কাজ করে? আয়োডিন আমাদের মস্তিষ্কের গঠন করতে সাহায্য করে। যে বাচ্চারা পরিবারে রয়েছে, প্রত্যেকের ডেভেলপমেন্টের জন্য, তার ব্রেন সেলকে ইরেক্ট করার জন্য, ব্রেন সেলকে ইলাবোরেট করার জন্য, ব্রেন সেলকে অ্যাকর্ডিং টু ইন্টেলিজেন্স কোয়াসেন্ট, এটার জন্য, তার আইকিউ লেভেলটাকে বাড়ানোর জন্য খাদ্য লবণে আয়োডিন প্রয়োজন। আয়োডিন আর একটা কাজ করে, আমাদের রক্ত সঞ্চালনের পরিমাণ বাড়ায়। রক্ত সঞ্চালন পরিমাণ বাড়লে হাই প্রেশার টেনশন ইনক্রিজ হয়, যাতে পরিমিত খেলে, পরিমিত লবণ গ্রহণ করলে এর পরিমাণটা ধীরে ধীরে ডিক্রিজিং পর্যায়ে যেতে পারে। পরবর্তী ক্ষেত্রে ব্লাড ফ্লো ইনক্রিজ করে। আমাদের বিভিন্ন জায়গায় রক্ত চলাচল, পেশি কোষে, স্নায়ু কোষে যে পার্টগুলো রক্ত নিতে পারে না, সেক্ষেত্রে সব সময় রক্ত চলাচলের মাত্রা বাড়ায়, মাসেলস কন্ট্রাকশন বাড়ায়, হার্ট বিট ইনক্রিজ করে এবং কিডনি ফাংশন, কিডনির ব্যালেন্স, ইউরিন প্রোডাকশন এবং সিক্রেশন এটা নিয়ন্ত্রণ করে। সেক্ষেত্রে আমি বলবো খাদ্য লবণে আয়োডিন খুবই প্রাসঙ্গিক। ধন্যবাদ।